ফিরাউন ছিল সর্বপ্রথম তরমুজের ক্ষেতের কর্মচারী, পেটে ভাতে কাজ করতো। এ কথা কি ভুল? এ কথা ভুল। অর্থাৎ কাজ করতো, তরমুজের ক্ষেতে পানি টানতো, বিনিময় সাইডে খাবার দিত। এই তরমুজের ক্ষেতের থেকে প্রমোশন হয়ে সরকারি গরুস্থানের সিকিউরিটি গার্ড হলো। এই সিকিউরিটি গার্ড হওয়ার পর একটা মরক লাগলো। যেমন পৃথিবীতে করোনা ভাইরাস আসছিল না, গণহারে মরণ, ওই সময় একটা মরক লেগেছিল গণহারে। তো গণহারে যখন মরক লাগছে তখন লাশের সিরিয়াল 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 পড়ে গেছে। মিস্টার হামান ওর কাছের বন্ধু পরামর্শ দিচ্ছে কি, আরে কোটি কোটি টাকার মালিক আছে, ফর্মুলাটা জারি করে দাও, আইন একটা জারি করো। কি আইন? কয় যারা এত টাকা দিবে তাদের সিরিয়াল আগে চলে আসবে। এখন যাদের টাকা আছে তারা কি বসে থাকবে? কয় দে টাকা, আগে ঢুকা, টাকা দে, আগে ঢুকা। এই করতে করতে এই যে অবৈধ দুর্নীতি ঘুষের সিস্টেম, এটা আসছে মিস্টার ফিরাউনের থেকে। কার থেকে? আর একটু আসতে কোন কার থেকে? ফিরাউনের থেকে। এখন এই ফিরাউন অবৈধভাবে যে টাকা কামাইছে, এই টাকা ওই সমাজের মানুষের মাঝে ব্যয় করছে, গরিব মানুষকে কেনার জন্য ব্যয় করে ফেলা দিয়েছে। দেখতে দেখতে ওই দেশের সরকার ইন্তেকাল করছে, অর্থাৎ সরকার রাষ্ট্রপ্রধানের চেয়ারটা খালি। বন্ধু হামান পরামর্শ দেয়, বন্ধু রাজনীতি করতে হবে, ওই মসনদটা দখল করতে হবে। পূর্বেই তো অবৈধভাবে ইনকাম করা যত টাকা ছিল, মানবতা তো মাসুদ বিড়িতেই ফিট হয়ে যায়, এক কাপ পানিতেই ফিট হয়ে যায়, একটা ডার্বি সিগারেটেই ফিট হয়ে যায়। তখন যাদেরকে টাকা দিয়ে কিনেছিল এই লোকগুলো ফিরাউন কিনে নিয়েছিল। অর্থাৎ নির্বাচন হলো, ক্ষমতায় চলে গেল। ক্ষমতায় যাওয়ার পর, সংক্ষেপে বলছি, বিস্তারিত অনেক বড় ঘটনা। ক্ষমতায় যাওয়ার পর মিস্টার হামান পরামর্শ দেয়, দোস্ত কাজ আর একটা বাকি আছে। কি কাজ? কয় তোমাকে রব দাবি করতে হবে, খোদা দাবি করতে হবে। জোরকার নাউজুবিল্লাহ। ফিরাউন বলে ওটাও কি সম্ভব? কয় সব সম্ভব, আমাকে মাত্র 40 বছর সময় দাও। কয় বছর? আরেকটু জোরে বলেন, কয় বছর? এই 40 বছর সময় দাও। এই 40 বছরে 4টা আইন তোমার বাস্তবায়ন করতে হবে। কয়টা আইন? প্রথম নাম্বার হলো, এই যে আসমানি কিতাবের যত আলেম আছে, আসমানি কিতাবের যত আলেম আছে, ইসলামের কথা বলে, কিয়ামতের কথা বলে, মিজান, হাসর, ফুলসিরাতের কথা বলে বলে মানুষকে হিদায়াত করে, এই মানুষগুলোকে বিভিন্ন ঠুনকো অপবাদ দিয়ে কারাগারে বন্দী করতে হবে। কোন জায়গায়? কারাগারে বন্দী করো। তখন মাঠ ময়দান ফাঁকা, যা বলবা তাই মানুষ শুনবে, প্রতিবাদ করার কোনো লোক থাকবে না। ওই যে থিওরি 40 বছরে 4টা দফা দাবি, 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে, আমাদের দেশেও নিয়েছিল 41 সাল পর্যন্ত টার্গেট। জোরে বলেন ঠিক কিনা? সর্বপ্রথম টার্গেট নিয়ে ফিরাউনের ওই থেকে, থিওরি থেকে প্রথম ক্ষমতা এসেই ঠুনকে অজুহাত দিয়ে এদেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সমস্ত প্রকার সর্বদলীয় আলেম ওলামাদেরকে গ্রেফতার করছে কি করে নাই? থিওরি কোন জায়গা থেকে আসছে? আমরা মাথা মোটা বাঙালি, জিলাপির পাগল, দৌড় দিয়ে ডাক দিয়ে এক প্যাকেট বিরিয়ানি খাওয়াই দিলে সব 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 বাংলা বাংলা বাংলা। বিরিয়ানি খাওয়ায় কোন দিক থেকে কোনটা করতেছে? হাই রে বাঙালি, আজও আমাদের হুঁশ ফিরল না। তাহলে এই থিওরি আসছিল ওই জায়গা থেকে। আগে আলেম ধরো, কোরআনের কথা বন্ধ করো। দ্বিতীয় 10 বছর, শর্টে বলছি, দ্বিতীয় 10 বছর কি করো? এই যে কোরআনের কথা বলার তো মানুষ থাকলো না, ধর্মীয় বই পুস্তক থেকে কোরআন হাদিস উঠাই দাও, ইসলাম শিক্ষা উঠাই দাও। যেই বাচ্চাটা আজকে ক্লাস 1-এ ভর্তি হবে, 10 বছর পরে এসএসসি পরীক্ষায় পাশ করবে, এই 10 বছরের ভিতর ও আল্লাহ ছিল না, নবীজি ছিল না, জাতির পিতা ছিল না, আদি পিতা ছিল না। আমি প্রমাণ করার জন্য কয়েকদিন আগে একটা বক্তব্য ঢুকছি, ঢোকার পরে বলছি, এই মনীষগর, জাতির পিতা কিরা? কই শেখ মুজিবুর রহমান। জোরকর নাউজুবিল্লাহ, আরো জোরকর নাউজুবিল্লাহ। তো যেই ছেলে 1 থেকে 10 পর্যন্ত ইসলামের কোনো ছোঁয়া পাচ্ছে না, একে নাস্তিক মানে তার কোনো কিছু লাগে? বরং মোহাম্মদকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও প্রশ্ন করবে, তার কথা তো শুনি নাই, তার কথা তো শুনি নাই। তাহলে প্রথম শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় আলেমদেরকে গ্রেফতার করে মারো, মারেই ছাড়ছে। এরপরে দ্বিতীয় 10 বছর ইসলাম শিক্ষায় উঠাতে 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 কি করছে? শরীফ শরীফার গল্প সাজায়ে ট্রান্সজেন্ডার নাম দিয়ে এদেশের মানবতাকে জাহেল বানাতে চেয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এর প্রতিবাদ করতে গিয়ে এদেশের একজন বীর সন্তান ডক্টর আসিফ মাহতাব সম্মেলনে এই গল্প টেনে ছিঁড়ছে, বিনিময় ব্রাক ইউনিভার্সিটি থেকে তার চাকরি চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা?
চাকরি যদিও গেছে, মাহতাবকে, ডক্টর আসিফ মাহতাবকে কেউ চিনত না, কিন্তু গোটা জাতির কাছে তাকে হিরো বানিয়ে দিয়েছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। বন্ধুগণ আমার, এই ছিল দ্বিতীয় 10 বছর। তৃতীয় 10 বছর কি ছিল? নারী পুরুষ সমান অধিকার, পুরুষের কোনোই নাই। এখনো প্রাইমারিতে 60% হলো মহিলা চাকরি করে। তারপরে কয়দিন আগে যেই কোঠা বিরোধী আন্দোলন হলো, এই বাতা মুক্তিযোদ্ধা অমুক্তমুক সমক ইত্যাদি, জেনারেল আলারা সাধারণ মানুষেরা মাত্র 2-1% ভাগে পাইছে। 2-1% সব কোটায় খাই ফেলে দিছে। এই যে মহিলা, আচ্ছা বলেন তো, সংসার চালানোর দায়িত্ব কার? এ পুরুষের না মহিলার? পুরুষ চাকরি করবে, তার সব শেষ। বউ চাকরি করলে 500 টাকা যদি নাই, তোমার জাত বংশরে আমি খাওয়াই না, 1 টাকাও ভাঙে না, তারটা ব্যাংকে জমা থাকে, তারটা ব্যাংকে জমা থাকে। সম্মানিত হাজিরিন, এই যে সম অধিকারের নামে নারীদের অধিকার খর্ব করা হচ্ছে, ওদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে ইজ্জত লুণ্ঠন করে নেওয়া হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এরপর সব থেকে বড় কথা হলো, পাশাপাশি বস আর মহিলা ম্যাডাম চাকরি করতেছে, ম্যাডাম তার সাথে মিষ্টি ভাষায় কথা করছে, ম্যাডাম আর কি করতেছে? বসকে খুশি করার জন্য মুখে যত মধু ছিল সব মধু ঢালে দিয়ে বসকে খুশি করতেছে, যাতে প্রমোশনটা বেশি হয়। সারাদিন অফিসে বসের সাথে সুন্দর রঙ্গলীলা মিষ্টি আলাপচারিতা করার পর রাত 10টায় যখন বাসায় ফিরে, ওই পাশে স্বামীও বাসায় আসে, এই পাশে ম্যাডামও বাসায় ঢোকে, দুইটার মধ্যে শ্রীগাল আর কুত্তার সম্পর্ক তৈরি হয়, জোরে বলেন ঠিক কিনা? আমি বাংলাই বললাম, খোঁজ নিয়ে দেখেন ঘরে বাড়ি দুইটাই যাদের চাকরি, দুইটাই যাদের চাকরি, বাসায় ঢুকে বলবেন 1 গ্লাস পানি দাও, তাই পানি তুমি ঢালিয়ে খাও। আমি কি বসে আছিলাম? আমি কি বসেছিলাম? এই যে সম অধিকার, একই অফিসে পাশাপাশি চাকরি, এই সুবাদে কিছু বাচ্চা তৈরি হয়। হাজবেন্ড মনে করে, স্বামী মনে করে এটা আমারই বাচ্চা, কিন্তু এই তলে তলে কোন জায়গায় শিক্ষা পড়ে গেছে, কোন হোটেলে নিয়ে গেছে বস, বসকে খুশি করা লাগবে, প্রমোশন হতে হবে, প্রমোশন হতে হবে। এই যে প্রমোশনের নামে যে বাচ্চা ঢুকালে অবৈধভাবে, এই বাচ্চার নাম কি? এই বাচ্চার নাম কি? জাইরিও। বাংলা কথায় সুদর্শন টাটকা জাইরিও কি? এদের কোনো বাপ মানাই, এদের কোনো মুরব্বীদের সম্মান কেমনে করতে জানে না। ফিরাউন ভালো করে জেনেছিল এই যে অবৈধ নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে যেই জায়গাগুলো তৈরি হবে, এদেরকে আমি লাগাবো প্রশাসনে, যেরকম নাউজুবিল্লাহ, পুলিশ প্রশাসনে লাগাবো। পুলিশ বাইরে থাকলে মাইন্ডে নিয়েন না, আমি ফিরাউনের ইতিহাস করছি, আপনাদেরকে বলতেছি না। অর্থাৎ এদের তো কোনো মায়া দয়া নাই, কোনটা টিচার, কোনটা মুরব্বী, কে আলেম, কে ধার্মিক, এইটা ওরা দেখবে না, কারণ ওরা তো সম্মান দিতে জানে না, সম্মান নাই। বাবার বয়সী, শিক্ষকের বয়সী আলেম এদেশের বুকে দেখেছি, শাইখুল হাদিস আল্লামা বাবুনগরীকে পিঠ মোড়া দিয়ে বেঁধে আপনার আদালতে নিয়েছে। এরপর জুনায়েদ বাবুনগরীকে পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে গিয়েছে, আল্লামা মামুনুল হককে প্রায় পঙ্গু করে ছেড়ে দিয়েছে, আমির হামজাকেও একই কাজ করে ছাড়ছে। এমনই করে নায়িকা গায়িকা পতিতারা এজলাসে ওঠে হাতে মেহেদি রাঙা হাত নিয়ে। আমি কি ভুল বললাম? পরিমণির মতো একটা বেশ্যা নষ্টামে আদালতে হাত দেখায়, মেহেদি রাঙা হাত। আর আমার দেশের শ্রেষ্ঠ সন্তানেরা, আল্লাহর কোরআনের আলেমরা, কোরআনের পাখিরা আদালতে নিয়েছো ডান্ডা বেড়ে দিয়ে, পায়ে মাজায় রশি বেঁধে হ্যান্ডকাপ পরে, জোরে বলেন ঠিক কিনা? বৈধ কোন সন্তানেরা এরাই কোর্স করতে পারে না। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ওই আসতে বলছে, পাঠিয়ে দিচ্ছি আনতে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি বলতেছিলাম, এই যে পরবর্তী যে 10 বছর অবাধ মেলামেশার কারণে যে অবৈধ সন্তান জন্ম নিয়েছে, পরবর্তী টার্মে 40 টার্গেট নিয়েছে, 4র্থ দফায় এইগুলোকে দিয়েছে প্রশাসনে। আপনি ইতিহাস মিলায় দেখেন, ওই ইতিহাসের সাথে বাংলাদেশের বিগত 16টি বছর সেম টু সেম মিলে যাবে। আমি কি ভুল তথ্য দিলাম? কথা কান, ভুল তথ্য দিলাম? এরপর 4
নাম্বার পয়েন্ট ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান টেকনোলজিতে জাতিকে উন্নত করতে হবে। জাতিকে কি করতে হবে? উন্নত করতে হবে। আমি একটা এক্সাম্পল দেব। বাংলাদেশে জেলা কয়টা? 64টি জেলার অর্ধেকের বেশি দখল করে নিয়েছে ডিসি দাদা বাবুরা। এদেশে যত থানা আছে, ইউনো আছে, খোঁজ নিয়ে দেখেন 3 ভাগের 2 ভাগ কাদের দখলে। এদেশের যত সায়েন্সের সাবজেক্ট আছে, অধিকাংশ স্কুল কলেজে খোঁজ নিয়ে দেখেন সব দাদা বাবুদের দখলে। আর মুসলমানরা কি করতেছে? ও টাইনি টিনে আন্ডার ম্যাট্রিক আইএ পাস করে গার্মেন্টস, কেউ ধরছে অটো, কেউ ধরছে আর একটা কাস্টিয়ার মাতল। দূর লেখাপড়া করে হবে কি? লেখাপড়া করে হবে কি? আর দাদা বাবুরা কি করে? বিক্ষে শিক্ষে করে হলেও মেন সাবজেক্ট যেগুলা, দামি দামি সাবজেক্ট যেগুলা, সায়েন্সের যে বিষয়গুলা, প্রত্যেকটা স্কুল কলেজে খোঁজ নিয়ে দেখেন সব তাদের দখলে। আর আমরা আছে কি? মিলাদ দাঁড়ায় পড়তে হবে না বসে পড়তে হবে, আমিন জোরে করতে হবে না আস্তে করতে হবে, মোনাজাত কট্টুক জোরে করতে হবে আস্তে করতে, এই লেভেলের আছে কি নাই? হাই রে বাঙালি জাতি, হাই রে বাঙালি জাতি। কেউ যদি আমিন আসতে কয়, এমন কি না বলে, তার নামাজ হবে না? হ্যাঁ, কেউ যদি হাত ছাড়িয়ে দিয়েও নামাজ পড়ে, নামাজ হবে না? হ্যাঁ, ফতোয়া দাও, এই জায়গা হবে না এই জায়গা হবে, এই ফতোয়া বাজরা সমাজের সব থেকে বড় ফিতনাবাজ। জোরে বলেন ঠিক কিনা? এদেশে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয় সাইফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করা হয়েছে গলা কেটে। এক টুন্ডা মৌলবী ফতোয়া দিয়েছে, তাকে খালি খালি মারছে। কি অপরাধ ছিল তার? কি অপরাধ ছিল তার? কেন দেশের উগ্রবাদী ইসকন, যাদের কোন উপাসনালয় উপাসনা তো হয় না, নারী নিয়ে লীলা খেলা হয়, আর অস্ত্রের কারখানা, অস্ত্রের গুদাম প্রত্যেকটা ইসকন মন্দিরে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে পাঠিয়েছিল মক্কায়। যখন উমরা করতে এসেছিল, মক্কা থেকে চলে যাওয়ার পর যখন আবার উমরা করতে আসছিল 1400 সাহাবী নিয়ে, এরপর কি হলো? এত মানুষ একসাথে যেতে দেখে ওরা চিন্তা করবে হয়তোবা যুদ্ধ করতে আসছে, এই জন্য যাত্রা ওখানে থামায় উসমানকে পাঠাইছে। কি করতে যাও? তাদেরকে বলে আস, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা কয়েকদিন থাকবো, তাওয়াফ করতে আসছি, উমরা করতে আসছি। ওরা মানে নাই। হযরত উসমানের ফিরতে দেরি হয়েছে, বাইদি ভাই শোনা গেল উসমানকে হত্যা করে ফেলা হয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে প্রতিজ্ঞা করলেন, একজন উসমান নিরীহ মানুষ ছিল, ভালো মানুষ ছিল, ইমানদার মানুষ ছিল, এই যে আমি প্রতিজ্ঞা করলাম হাত রেখে, আমার উসমান হত্যার বদলা না নিয়ে পর্যন্ত আমি মুহাম্মদ এইখান থেকে যাব না। জোরে বলেন ঠিক কিনা? ও আমার সাহাবীরা, তোমরা আমার সাথে কে কে একমত আছো? আমার সাথে বায়াত হও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বায়াতের উপর আয়াতে কারিমা নাজিল করেছে। আর আমরা বায়াত কোন জায়গা? পাগড়ি ধরায় দেয় আর পীরের কাছে বিক্রি হয়ে চলে আসে। যখন ঠিক কিনা? আয়াত নাজিল হলো কোন জায়গা? অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন মুমিন মুসলমান, তাকে হত্যা করছে। ঠিক তদ্রুপ সাইফুল ইসলাম আলিফ একজন মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? সে কোন দলের আমার এটা দেখার বিষয় না, সে আমার মুসলিম ভাই। কি অপরাধে তাকে গলা কেটে হত্যা করা হলো, এর বিচার বাংলার মাটিতে আপনারা চান কি চান না? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ইসকন, ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা। আমার সোনার বাংলায় ইসকনের ঠাই নাই, আমার সোনার বাংলায় ইসকনের ঠাই নাই। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। মেহমান আলহামদুলিল্লাহ দুজনে চলে আসছে। আমি মঞ্চে ওঠার আগেই মোকাব্বির দ্রুত নিয়ে আসো, মেহমানকে দ্রুত নিয়ে আসো, দ্রুত নিয়ে আসো। হ্যাঁ, আমি আলোচনা করেছি কি
পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা ছিল তৎকালীন সময় মক্কা। আলোচনার সারমর্ম, তৎকালীন সময় মক্কা জাহেল অন্ধকার যুগে ছিল, অন্ধকারাচ্ছন্ন। সেই যুগ থেকে সেই যুগকে আলোকিত সমাজে পরিণত করার জন্য আল্লাহ কোরআন পাঠাইছে, পাঠাই নাই? আল্লাহ কোরআন পাঠাইছে। এখন সেই কোরআন দিয়ে আল্লাহ রসুল 4টা ধাপে কাজ করছে। প্রথম নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার মানবতা হৃদয়ে আল্লাহর বিশ্বাসের পাশাপাশি লাত, মানাত, সরস্বতী, উজ্জা, হাবল এই সমস্ত যাদের বিশ্বাস ছিল ওই বিশ্বাস থেকে ফিরিয়ে তাওহীদমুখী বিশ্বাস আর যাবতীয় কল্যাণে যাবতীয় কাজ করবে আল্লাহর ভয়, তাই না? 2 নাম্বার কাজ ছিল এটা। 3 নাম্বার কাজ ছিল কি? অর্থাৎ এলেম শিক্ষা, আসমানি কিতাবের এলেমে আলেম হওয়া। এটা আমাদের জরুরি না? এটা জরুরি না? এটা ছিল 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট, খালি মিলাদ পড়া হুজুর হওয়া দরকার না। মসজিদ থেকে শুরু করে, মসজিদের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমাদের ভূমিকা রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমাদের ওইখানে ঢুকতে হবে, তাই না? ওইখানে যে 2 জন মৌলবী ঢুকছিল 3টা মন্ত্রণালয়ে, অনেক কিছু দেশের আলেমদেরকে বলেছে আপনারাই বলেন চিরুনি অভিযান, ছাড়াশি অভিযান, যা কিছু আছে সব মিলে 2 টাকার দুর্নীতি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, সাহস পায় নাই। সুতরাং যারা লুটে পুটে খায় তাদেরকেই পাঠাবো নাকি আল্লাহর কোরআনের সৈনিকদেরকে পাঠাবো? কথা কন না কে? হ্যাঁ, খালি এই জায়গায়, খালি এই জায়গায় সামিয়ানার বাইরে গেলে ওয়াজ সামিয়ানার বাইরে নেওয়া যাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মসজিদ থেকে বের হয়ে এই আয়াতের বিপক্ষে, মসজিদ থেকে বের হয়ে আয়াতের কি বিপক্ষে। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান এখনই মঞ্চে আসবেন। আশেপাশে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, আশেপাশে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে। আমি স্বেচ্ছাসেবকের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলবো, বিশেষ করে গেটে কোনো ভিড় জমা হতে দেবেন না। বিশেষ করে গেটে কোনো